বন্ধুরা, এই মানুষটিকে দেখুন। অথবা এই বাচ্চাটিকে দেখুন। এরা আর এই পৃথিবীতে নেই। এদের যে ভুলটা করার জন্য এই অবস্থা হয়েছে, সেটা আমি, আপনি অথবা আপনার আমার বাড়ির বাচ্চারাও সেই ভুলটা করতে পারে। এরা আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ রেবিজ রোগে আক্রান্ত হয়েছে, বা বাংলাতে যেটাকে আমরা জলাতঙ্ক রোগ বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ, আর যেটা হলে মৃত্যু অনিবার্য। অন্য যে সকল ভয়ঙ্কর রোগ যেমন ক্যান্সার হলেও মানুষ বেঁচে ফিরতে পারে যদি সঠিক সময়ে ধরা পড়ে, কিন্তু এই রোগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারেনি। যদি একবার লক্ষণ দেখা দেয় তো মৃত্যু অনিবার্য, কিন্তু এই রোগের লক্ষণ দেখা দেওয়ার আগে পর্যন্ত প্রিপারেশন নিয়ে আমরা 100% এই রোগের হাত থেকে বাঁচতে পারি। আর সবাই জানে কুকুর কামড়ালে এই রোগ হয়, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক নয়। কুকুর কামড়ানো ছাড়াও অন্যান্য উপায়ে এই রোগ হতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই র্যাবিস বা জলাতঙ্ক রোগটা কিভাবে হয়, কিভাবে ছড়ায় এবং কিভাবে এর হাত থেকে বাঁচা যায় সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো। তাই আশা করি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর টেকনিক্যাল ভিডিও তো আমি সবসময় বানিয়ে যাই, সেটাও আমাদের জীবনে কাজে আসে, কিন্তু আমি মনে করি কিছু সমাজের সচেতনমূলক ভিডিও বানানো দরকার, আর সেগুলো আপনাদেরকে দেখাও দরকার, কারণ এতে হয়তো কারোর জীবনও বেঁচে যেতে পারে। তো চলুন শুরু করি। প্রথমে দেখা যাক যে এই রেবিস জিনিসটা কি। রেবিস হলো একটি র্যাপ্টোভিরিডি পরিবারের অন্তর্গত আরএনএ ভাইরাস, আর এটি দেখতে অনেকটা বন্দুকের গুলির মতো। এই ভাইরাসটি শরীরে প্রবেশের পর অন্য ভাইরাসের মতো রক্তে বা কোষে ঘুরে বেড়ায় না। এটি শরীরের যে অংশে দিয়ে প্রবেশ করেছে সেখানকার স্নায়ুতন্ত্র দিয়ে মস্তিষ্কে চলে যায়। আমাদের শরীরের সব অংশে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু থাকে, বা যেগুলোকে ইংরেজিতে আমরা নার্ভ বলে থাকি, আর সেই স্নায়ুগুলো সব মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। তাই এই ভাইরাসটির সেই মেন টার্গেট হলো মস্তিষ্ক, আর সেখানে যাওয়ার জন্য এই স্নায়ুকে ব্যবহার করে। তাই মস্তিষ্কের যত কাছাকাছি দিয়ে এই ভাইরাসটি শরীরে প্রবেশ করবে, রোগের লক্ষণ তত তাড়াতাড়ি দেখা দেবে। যেমন যদি পা দিয়ে প্রবেশ করে তাহলে রোগের লক্ষণ একটু দেরি করে দেখা দেবে, এবং মুখ, মাথা বা কাঁধের কাছ দিয়ে প্রবেশ করলে রোগের লক্ষণ তত তাড়াতাড়ি দেখা দেবে। এই ভাইরাস শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কে পৌঁছানো পর্যন্ত সময়টাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। এটা সাধারণত 1 থেকে 3 মাসের মধ্যে ঘটে, কিন্তু বিরল কিছু ক্ষেত্রে 1 সপ্তাহের কম এবং 1 বছরের বেশিও সময় লাগতে পারে। ভাইরাসটি একবার মস্তিষ্কে পৌঁছে গেলেই রোগের লক্ষণ শুরু হয়ে যাবে, আর তখন সেই রোগীকে বাঁচানো অসম্ভব। তার 7 থেকে 10 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। মস্তিষ্কে পৌঁছে গেলে ভাইরাসটি দ্রুত বংশ বিস্তার করে এবং মস্তিষ্কের ভিতরে ইনফ্লেশন তৈরি করে, মানে বলা যায় মস্তিষ্ককে ভিতর থেকে পচিয়ে দেয়, আর তখন রোগীর মধ্যে অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। রোগের লক্ষণ দেখা দিলে, মানে ভাইরাসটি মস্তিষ্কে পৌঁছে গেলে, সেই রোগী জল খেতে প্রচণ্ড ভয় পাবে। এটি আসলে কোনো মনের ভয় নয়, এটি একটি শারীরিক যন্ত্রণাদায়ক পরিস্থিতি। কারণ ভাইরাসটি মস্তিষ্কে পৌঁছানোর পর রোগীর গলার খাবার গেলার পেশিগুলোতে তীব্র খিঁচুনি তৈরি হয়। তাই আক্রান্ত ব্যক্তি যখনই কোনো জল বা পানীয় খেতে যায়, তখন তার গলার পেশিগুলো সংকুচিত হয়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে। তাই রোগী জল বা তরল খেতে তীব্র ভয় পায়। ওই জন্যই এই রোগটির বাংলাতে নাম দেওয়া হয়েছে জলাতঙ্ক, মানে জল দেখে আতঙ্কিত হয়ে যায়, বা ইংরেজিতে হাইড্রোফোবিয়া। এমনকি বাতাসের ঝাপটা লাগলেও এই খিঁচুনি তৈরি হতে পারে, তাই বাতাস দেখেও রোগী ভয় পেতে পারে। এবারে দেখা যাক যে এই রোগটি ঠিক কিভাবে ছড়ায়। রেবিস মূলত একটি জুনোটিক রোগ, মানে এটা প্রাণী থেকে প্রাণীর দেহে ছড়ায়। আর প্রাণীটি স্তন্যপায়ী হতে হবে, মানে যে প্রাণী বাচ্চা দেয় এবং মায়ের দুধ খেয়ে বড় হয়, তাদের শরীরেই একমাত্র এই রেবিস ভাইরাস আক্রমণ করতে পারে। স্তন্যপায়ী প্রাণী নয়, যেমন পাখি, মুরগি, মানে যারা ডিম পাড়ে এবং দুধ হয় না, এদের শরীরে এই রোগ হয় না। মানে এদের এই রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা এদের থেকে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর এই রোগ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। যেসব প্রাণীর থেকে এই রোগ ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের মধ্যে হলো কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বাঁদর, বাদুড় ইত্যাদি। হ্যাঁ, এখানে বাদুড় শুনে আপনার একটা পাখি মনে হতে পারে, কিন্তু বাদুড় আসলে কোনো পাখি নয়, বাদুড় স্তন্যপায়ী প্রাণী। এদেরও বাচ্চা হয় এবং মায়ের দুধ খেয়ে বড় হয়। তো যাই হোক, এদের মধ্যে এই রোগটি সবচেয়ে বেশি যার থেকে ছড়ায় সেটা হলো কুকুর। যখন একটি রেবিস আক্রান্ত কুকুর অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী, সেটা যে কেউ হতে পারে, যেমন গরু, ছাগল, মানুষ, এরকম অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীকে কামড় বা আঁচড় দিয়ে দেয়, তাহলে তার রেবিস হয়ে যাবে। তবে কুকুরটি রেবিস আক্রান্ত হতে হবে। রেবিস আক্রান্ত ছাড়া যদি একটা সুস্থ কুকুর কাউকে কামড় বা আঁচড় দিয়ে দেয়, তাহলে কিন্তু তার রেবিস হবে না। আসলে যখন একটি কুকুর রেবিস আক্রান্ত হয়, তখন তার মস্তিষ্কে তো সেই ভাইরাসটা থাকে, সাথে সাথে স্লাইভা মানে লালাতেও সেই ভাইরাসটা চলে আসে। শুধু কুকুর কেন, যে কোনো প্রাণী রেবিস আক্রান্ত হলে তার লালাতে সেই ভাইরাস চলে আসে। ওই জন্য আমরা গ্রাম বাংলায় একটা কথা বলি না, যে তোর কুকুরে কামড়েছে তোর এঁটো আমি খাবো না, তোর বিড়ালে আঁচড়েছে তোর এঁটো আমি খাবো না। হ্যাঁ, এই কথাটা কিছুটা ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়।
কারণ শুধুমাত্র আক্রান্ত প্রাণীর লালাতেই এই ভাইরাসটা আসে। যেমন আর যদি কারোর আক্রান্ত কুকুরে কামড়ায় আর সে ভ্যাকসিন না নেয়, তাহলে কি সঙ্গে সঙ্গে তার লক্ষণ দেখা দেবে? মানে সঙ্গে সঙ্গে কি সে আক্রান্ত হবে? তার আক্রান্ত হতে বা লক্ষণ দেখা দিতে বেশ কিছুদিন সময় লাগবে। সেই সময়তে তার লালাতে ভাইরাস থাকবে না। যদি তার লক্ষণ দেখা দেয় তারপরেই তার লালাতে ভাইরাস আসবে, তখন তার এঁটো বা লালা খাওয়া উচিত নয়। যদিও ওই ভাইরাস পেটে গেলে কিছু হয় না, ভাইরাসটি মরে যায়, এটা রক্তের সাথে সংস্পর্শে আসতে হয়, কিন্তু তবুও এই কথাটা তখন মানলে মানায়। আর আক্রান্ত হলে সে তো আর বাঁচবে না, 7 থেকে 10 দিনের মধ্যেই মারা যাবে। এইটুকু সময়ে তার লালা খাওয়া উচিত নয়। তাই শুধু শুধু কারোর কুকুর বিড়ালে আঁচড়ালে কামড়ালে তাকে আলাদা করে দেখার দরকার নেই। আর যদি সে ভ্যাকসিন নেয় তাহলে তো একদমই তাকে আলাদা করে দেখার দরকার নেই। তো যাই হোক, সেই কুকুরে ফিরে আসি। একটি আক্রান্ত কুকুরের লালাতে এই ভাইরাসটি উপস্থিত থাকে, আর সেই কুকুরটি যদি কাউকে কামড়ে দেয় তাহলে সেই কামড়ানোর ক্ষতস্থান দিয়ে সেই লালা বা লালাতে থাকা ভাইরাস তার শরীরের ভিতরে ঢুকে যাবে, আর সেখানকার নার্ভ দ্বারাই তার মস্তিষ্কে পৌঁছে গিয়ে তাকে আক্রান্ত করে ফেলবে। এখন আপনি হয়তো বলবেন যে কামড় দিলে না হয় বুঝলাম যে সেখান দিয়ে তার লালা বা লালাতে থাকা ভাইরাস তার শরীরের ভিতরে ঢুকে যাবে, কিন্তু নখের আঁচড় দিলে সেটা কিভাবে হবে? দেখুন, একটা কুকুর যখন রেবিজ আক্রান্ত হয় তখন সাধারণের তুলনায় তার মুখ দিয়ে অনেক বেশি লালা ঝরতে শুরু করে, আর শতভাগ সম্ভব সেই লালা তার পায়ের নখে টোকে সব জায়গায় লেগে যাবে। তাই সেই কুকুর আঁচড় দিলেও সেই লালা আপনার শরীরে প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই আঁচড়ের মাধ্যমেও রেবিজ ছড়াতে পারে। সাধারণত আমাদের রাস্তার আশেপাশে যে কুকুরগুলো ঘুরে বেড়ায় তার মধ্যে 99% মানে 100-র মধ্যে 99টা কুকুর রেবিজ আক্রান্ত নয়। মানে এই কুকুরগুলো কামড়ালে আপনার ভ্যাকসিন না নিলেও কিছু হবে না। 100-র মধ্যে একটা কুকুর হয়তো রেবিজ আক্রান্ত, কিন্তু সেটাও খুব ভয়ঙ্কর। আমি কিছু লক্ষণ বলছি যেগুলো দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কুকুরটি রেবিজ আক্রান্ত কিনা। প্রথম হলো স্বভাব বদলে যাওয়া। একটি শান্ত কুকুর হঠাৎ করে খুব হিংস্র বা খিটখিটে হয়ে উঠতে পারে, আবার এর উল্টোটাও হতে পারে। একটি চঞ্চল কুকুর হঠাৎ করে খুব শান্ত অথবা ভীরু হয়ে যেতে পারে। আবার কোনো কারণ ছাড়াই অন্য কোনো পশু পাখি অথবা কোনো বস্তু যেমন ইট কাঠ পাথর লাঠি ইত্যাদিকে অকারণে কামড়ে কামড়ে বেড়াতে পারে। আবার কুকুরটি অকারণে খুব ছটফট করতে পারে, আবার তীব্র আলো বা শব্দে ভয় পেয়ে অন্ধকার কোণায় গিয়ে লুকিয়ে থাকতে পারে। এবার শারীরিক কিছু লক্ষণ বলি। যেমনটা আগে বলেছি, এর প্রথম লক্ষণ হলো মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরবে। সাধারণত কোনো খাবার বা জল খেতে চাইবে না, গলার আওয়াজ পরিবর্তন হয়ে যাবে, যেমন ঘেউ ঘেউ শব্দটা বেশ অস্বাভাবিক এবং কর্কশ শোনাতে পারে। দেহের নিয়ন্ত্রণ হারাতে পারে, যেমন হাঁটার সময় মাতালের মতো চলতে চলতে বা পা কাঁপতে কাঁপতে হাঁটতে পারে ইত্যাদি। কোনো কুকুরের মধ্যে এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটা লক্ষণ দেখতে পেলেই আপনি সেই কুকুর থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন, কারণ এই কুকুরগুলো র্যাবিসের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই সে অকারণে কোনো ঘেউ ঘেউ শব্দ ছাড়াও আপনাকে কামড়ে দিতে পারে। আর এই কুকুর কামড়ালে আর ভ্যাকসিন না নিলে আপনার নির্ঘাত মৃত্যু। আর এই কুকুরগুলো বেশি দিন বাঁচে না। যেমনটা আমি আগে বলেছি যে কোনো প্রাণী রেবিস আক্রান্ত হলে সে মাত্র 7 থেকে 10 দিন বাঁচে, কিন্তু এই 7 থেকে 10 দিনের মধ্যেই সে বহু মানুষ অথবা পশুকে আক্রান্ত করে দিয়ে যেতে পারে। আর এই কুকুর হোক বা যে কোনো কুকুরই হোক, আপনাকে কামড়ালে বাঁচড়ালে অবশ্যই সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতেই হবে, কারণ আপনি সঠিক নির্ণয় নাও করতে পারেন। এই কুকুর ছাড়াও অন্যান্য যেসব প্রাণীর দ্বারাই মানুষ রেবিস আক্রান্ত হতে পারে সেগুলি হলো বিড়াল, শিয়াল, বাঁদর, বেজি, বাদুড়। এইসব প্রাণীগুলো কামড়ালে বাঁচড়ালেও আপনাকে ভ্যাকসিন নিতে হবে। যদিও আমাদের এখানে বাদুড় দ্বারা কোনো মানুষ আক্রান্ত হয় না, কারণ সেই বাদুড় আমাদের এখানে নেই। অন্যান্য কিছু দেশে এক ধরনের ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় আছে, সেই বাদুড়ের দ্বারাও মানুষ আক্রান্ত হতে পারে, কিন্তু সেই বাদুড় আমাদের এখানে নেই। তো এবারে দেখা যাক এইরকম প্রাণী আপনাকে কামড়ালে বা আঁচড়ালে আপনাকে ঠিক কী করতে হবে। প্রথম করণীয় হলো কামড়ানো বা আঁচড়ানোর পর যত দ্রুত সম্ভব কোনো চলমান জলের সামনে সাবান দিয়ে ক্ষতস্থানটি প্রায় 15 মিনিট ধরে ঘষে ঘষে ধুতে হবে। এতে সেখান থেকে প্রায় 80 থেকে 90% ভাইরাস জলে ধুয়ে চলে যাবে। এরপর যত দ্রুত সম্ভব বা 24 ঘন্টার মধ্যে আপনার নিকটবর্তী কোনো সরকারি হসপিটালে গিয়ে ARV বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়া শুরু করতে হবে। সেখানে গেলে আপনাকে প্রথমে একটা টিটেনাস ইঞ্জেকশন দেবে, কারণ রেবিস ছাড়াও টিটেনাসও একটি রেবিসের মতো ভয়ঙ্কর রোগ। তাই রেবিস না হলেও টিটেনাস হওয়ার সম্ভাবনাও থেকে যায়। টিটেনাস হলে মানুষের শরীর ধনুকের মতো বেঁকে যায় এবং বিরাট যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। এরপর ক্ষতস্থান বুঝে ডাক্তারবাবু আপনাকে RIG করাতে পারে। এটা ভ্যাকসিনের থেকে আলাদা। RIG মানে এর পুরো অর্থ হলো রেবিস ইমিউনোগ্লোবিন। এই ইঞ্জেকশনটা ক্ষতস্থানের চারপাশে করে। এটা করলে সেই জায়গায় তাৎক্ষণিকভাবে অনেকটা ভাইরাসকে মেরে দেওয়া যায়। এরপর অ্যান্টি রেবিস ভ্যাকসিনের কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে। এখন অ্যান্টি রেবিসের 4টি ইঞ্জেকশন দেওয়া হয়, যেগুলো সাধারণত যেদিন থেকে কামড়েছে 0, 3, 7, 14 এবং 28 নম্বর দিন দেওয়া হয়। মনে রাখবেন এই ভ্যাকসিনটাই কিন্তু এই রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায়।
একবার লক্ষণ শুরু হয়ে গেলে এই রোগ থেকে বাঁচার আর কোনো অপশান নেই। আজ থেকে প্রায় 141 বছর আগে মানে 1885 সালে বিজ্ঞানী লুই পাস্তুর এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন। সেদিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান কত উন্নত হয়ে গেছে, এই রোগের উপরে কত গবেষণা হয়েছে, কিন্তু সেই লুই পাস্তুরের আবিষ্কার করা সেই ভ্যাকসিন ছাড়া এই রোগের কোনো পার্মানেন্ট ওষুধ আজ পর্যন্ত মানুষ খুঁজে পায়নি। তাই ভ্যাকসিন অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।